আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভিউয়ার্স? এটি আমার ফার্স্ট ব্লগ। এখন বিকেল, আমি মাত্র বাসা থেকে বের হলাম, যাচ্ছি বড়পুলের দিকে আমার চাচাতো ভাইদের অটোর দোকানে। তো ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ আমার ব্লগ চলবে এবং আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা সাপোর্ট, ব্যাকগ্রাউন্ড সাপোর্টার হিসেবে পাশে থাকবেন সবসময়, এটাই আশা করছি আমি। আর আমার ফেসবুক, ইউটিউব, টিকটকে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এটি আমাদের গ্রামের দৃশ্য, পুরোটাই আমাদের গ্রাম। তো এখানে আমরা এই পুকুরটার এই পাড় দিয়ে আমি একসময় অনেক বসে আড্ডা দিয়েছি, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মাইন্ডের পরিবর্তন হয়েছে, যার কারণে এখানে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না। জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন রাস্তার পাশেই পুকুর। এখানে রাতের বেলায় খুব বাতাস প্রবাহিত হয়, আর যখন চাঁদ থাকে আকাশে, তখন আকাশের চাঁদের আলোতে দেখেন চাঁদ দেখাও যাচ্ছে, দেখতেই পাচ্ছেন চাঁদের প্রতিচ্ছবি পানির মধ্যে দেখা যায় এবং এত মনোমুগ্ধকর পরিবেশে রূপ নেয়, সত্যি অসম্ভব রকমের ভালো লাগে তখন। তো আমাদের এলাকাতে সবার দাওয়াত থাকলো, ঘুরে যাবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের জেলা মার্কাজ, রাজবাড়ী জেলা মার্কাজ। এখানে তাবলিগের সাথী ভাইদের বিভিন্ন ধরনের পরামর্শ হয়, সব গুজারি হয়। তো এটা আমাদের এলাকাতেই, বাড়ি থেকে জাস্ট 2 মিনিট হাঁটলেই তাবলিগের মার্কাজের দেখা মিলবে। তো আপনাদের মধ্যে যারা তাবলিগ প্রেমী আছেন, তারা ঘুরতে আসতে পারেন এখানে। এখান দিয়ে আমি রোজ যাতায়াত করি, রাত হোক বা দিন হোক, সবসময় এখান দিয়ে যাই, কারণ এখান দিয়ে পথটা অনেক খাটো আর কি। আমার রাস্তা কম, সময় বাঁচে, বাড়িতে যেতে পারি দ্রুত, প্লাস বাড়ি থেকে বাজারেও যেতে পারি দ্রুত। তো রোজই এখান দিয়ে যাতায়াত হয়। জায়গাটা খুব সুন্দর, জঙ্গল হলেও দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। জঙ্গলও কিন্তু অনেক সময় অনেক সুন্দর হয়, তাই না? সেটা আপনারা সবাই জানেন। তো পরিবেশটা সুন্দর। আর অল্প কিছুক্ষণ হাঁটলে আমি মহাসড়কের দেখা পাবো। তো ওখান থেকে অটো যোগে করে আমার চাচাতো ভাইদের দোকানের ওখানে চলে যাবো ইনশাআল্লাহ। ততক্ষণ অবধি সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, অবশেষে আমি মহাসড়কের দেখা পেলাম। তো এখান থেকে আমি এখন অটো যোগে করে আমার গন্তব্যের দিকে যাবো। মূলত ওই দোকানটাতে যাচ্ছি, আমি একটা অটো কেনার উদ্দেশ্য করেছি, তো জাস্ট এই জন্য। তো গতকাল আমার অটো বিক্রি করে দিয়েছি, ওটা বিক্রি করে ওটার টাকা দিয়ে এখন আরেকটা ভালো মানের একটা অটো কিনতে চাচ্ছি। জাস্ট এই জন্যই হচ্ছে ওখানে যাবো। আর আমার চাচাতো ভাই অটো বিষয়ে অনেক অভিজ্ঞ, ও নিজে অটো ব্যবসা করে। ওদের দোকানে পাইকারি এবং খুচরা সব ধরনেরভাবেই অটো বিক্রি করে। আপনারা কেউ অটো কিনতে চাইলে তাহলে চলে আসতে পারেন দোকানের সামনে গিয়ে। আমি আপনাদের দোকানের সাথে প্লাস ওর নিজের সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাআল্লাহ। সুলভ মূল্যে আপনারা অটো পাবেন, রিক্সার ব্যাটারি পাবেন, অটোর ব্যাটারি সব কিছুই পাবেন, যা কিছু প্রয়োজন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এখন অটো বুক করে ওখানে যাবো ইনশাআল্লাহ। তো আমি আমার অটো পেয়ে গেছি, এখন এটাতে উঠবো। আমাদের শহরটা ছোট হলেও রাজবাড়ী শহরটা খুব সিমসাম নীরব একটা শহর। অন্যান্য জায়গার মতো অত অনেক বেশি গ্যাঞ্জাম এখানে হয় না, টুকটাক হয়, কিন্তু অনেক বেশি বিশৃঙ্খলা এখানে ঘটে না। দেখতেই পাচ্ছেন শহরের লুকটা খুব সুন্দর, আকাশের লুকটা অনেক সুন্দর লাগছে। আসলে আল্লাহর সৃষ্টি তো অপরূপ সৌন্দর্যে ভরা। অল্প কিছুক্ষণের মধ্যে আমি বড়পুল পৌঁছাবো, তো ওখান থেকে 2-4 মিনিট হাঁটলে ওর দোকান আমি পেয়ে যাবো। প্রথম অব্দি সাথেই থাকুন। আমার এমনিতেই বিকেলে ঘুরতে অনেক ভালো লাগে, তারপরেও অটো বা রিক্সায় করে ঘুরতে একটু বেশি ভালো লাগে। আমি যখন অটো ছিল না, অটো বিক্রি করছে দোকান, তো অটো যখন ছিল না তখন প্রত্যেক সপ্তাহে রিক্সায় একদিন ঘোরা হতো। আর অটো ঘুরতাম, বিভিন্ন জায়গাতে যেতাম। তো অভ্যাসটা বাদ দিতে পারি নাই, কারণ রিল্যাক্সিংয়ের ব্যাপার স্যাপার থাকে মানুষের। সপ্তাহ বাদে একদিন একটু রিল্যাক্সের জন্য, মাইন্ডের ফ্রেশনেসের জন্য ঘোরাঘুরি করা উচিত। আমার এটা খুব পছন্দ, এই জন্যই আর কি মনকে ছুটিয়ে বেড়াই, মাঝে মধ্যে ঘুরে বেড়াই। আমি অলরেডি আমার গন্তব্যে চলে আসছি, বড়পুলে চলে আসছি, একটু এখনই নামবো।
মিরপুর। আমরা মাত্র এখানে এসে নামলাম, এই অটোতে আসছিলাম। তো আমরা এদিকে যাব, দেখে আপু যাই। বিশাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা রাবেয়া টাওয়ার, ওটার নিচতলায় সেন্ট্রাল হাসপাতাল আছে, ওটা 24 ঘন্টা খোলা থাকে। অনেক ভালো ভালো ডক্টর এখানে ট্রিটমেন্ট দেন রোগীদেরকে। আপনারা চাইলে আশেপাশের যে অঞ্চলগুলো আছে এখান থেকে আসতে পারেন, এসে ডক্টর দেখিয়ে দিতে পারেন, সেবা ভালো পাবেন, পরিবেশ ভালো পাবেন। জাস্ট এতটুকুই বলবো, এর বেশি আমার কিছু জানাও নেই, বলতে পারবো। যাই হোক, আমি এখন যাচ্ছি, আর অল্প কিছু সময়ের মধ্যে আমি ওই দোকানটাতে পৌঁছে যাবো। দোকানের সামনে গিয়ে আপনাদেরকে দোকান প্লাস আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ একটু সাথেই থাকুন, দেখতে থাকুন। এই পৌঁছে গেছে আমার গন্তব্যে, দেখতেই পাচ্ছেন ওই দোকানটা বিসমিল্লাহ অটো ব্যাটারি শোরুম, এটি আমার গন্তব্য। এটি আপনার অবস্থিত হচ্ছে রাজবাড়ী জেলা যে স্টেডিয়াম আছে, দেখতেই পাচ্ছেন হেদায়েত হোসেন স্টেডিয়াম। তো এটার অপোজিটেই আপনি এই দোকানটাকে পেয়ে যাবেন। তো আপনাদের যদি কারো অটো কেনা লাগে অথবা ব্যাটারি কেনা লাগে, রিক্সার ব্যাটারি যা লাগে, আপনারা অবশ্যই চলে আসবেন। দেখতেই পাচ্ছেন আমার প্রিয় ভাইটা বসে আছে, তিনি একটু ব্যস্ত আছেন, ফোন টিপছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? ব্যবসা চলছে ভালো? সে অনেক দূর থেকে আপনার সাথে দেখা করার জন্য চলে আসলো। জি জি জি। ও আচ্ছা আচ্ছা, এটা কি আপনার? মাশাআল্লাহ, খুব সুন্দর। ভিউয়ার্স, আমার অ্যাকোরিয়াম খুব পছন্দ, আমার একটা ছিল বাট ওটা সেল দিয়ে দিয়েছি। তো আমার ভাইয়ের এটা একটা, আর বাসায় একটা দেখেছিলাম অনেক বড়, এটার মধ্যেও মাছ আছে। এই হচ্ছে আমার ভাইয়ের দোকান, আর আমার ভাইয়ের নামটা আসলে বলা হয় না। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রাসেল। ভিউয়ার্স, আমি এসেছি অনেকক্ষণ যাবত, আমার গাড়ি এখন অবধি এখানে আসেনি। ভাইকে জিজ্ঞেস করলাম যে আমার জন্য কোন গাড়িটা রেখেছেন, তিনি বললেন যে আপনার গাড়ি এখনো আসেনি, একটু ওয়েট করেন। তো এখন বাসার দিকে চলে যাব। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। ততক্ষণ অবধি সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।